নমস্কার বন্ধুরা, নমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি করব সিলভার কাপ মাছ। তো দেখুন আমি সিলভার কাপ মাছটা কিভাবে করছি, সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং আমার পেজটিকে ফলো করুন। এই যে দেখুন, তার জন্য আমি দুটো বড় বড় সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। এই দুটোকে আমি আজকে আলু দিয়ে ঝাল করব। দেখুন এই যে, চলুন এই মাছ দুটোকে ভালো করে কেটে নিই। দেখো আমার মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখো আমার ভালো করে মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা চালিয়ে দিলাম। এতে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটু সাদা তেল দিয়ে দেবো কড়াইতে মাছটা ভাজার জন্য। তেলটা গরম হতে হতে আমি এই সময়ের মধ্যে মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি মাছটা মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছটা কড়াইতে দিয়ে দেবো। মাছটা ভাজা হতে থাকে, এই সাথে আমি আলুটা কেটে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য আমি এই আলু আর পেঁয়াজ রসুনটা কেটে নেব। আমার আলু এবং পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে, আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দেবো। এরকম খুব সুন্দর লাল লাল করে ভাজাটাও হয়ে গেল। এবার আমি এই মাছটা হতে হতে আমি এদিকে পেঁয়াজ রসুনটা বেটে নেব। এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এই দেখুন। এবার মাছ ভাজাটা তুলে দেবো। তার সাথে এই গোটা কাঁচা লঙ্কাটাও বেটে নেব। মাছের তেলে আলুটা দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। এই দেখো আমার পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা বাটা আমার বাটা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। আজকে ঘরে আদা ছিল না, তাই আদাটা বাটা হয়নি। আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা তুলে দেবো, আলুটা তুলে দেবো। এই দেখুন আমার মাছ ভাজাটা পুরোটা হয়ে গেছে। এবার আমি এই মাছের তেলে বেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম।
এরপরে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানোটা হয়ে গেছে, দেখুন মশলা ভিতরে কি সুন্দর করে তেল থাকছে এবং কালারটা কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি এই আলু তুলে রাখা আলু ভাজাটা দিয়ে দেবো। এদিকে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, সেজন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। মাছটাকে ঢাকা দিয়ে রাখবো। পটল আর আলুটা কেটে নেব। কালকে চিংড়ি মাছ বাটা ছিল ফ্রিজে, কালকে করেছে মা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পটল আর আলু তরকারি করব। আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে আলু আর পটলটাও কাটা হয়ে গেছে। আর মাছের ঝোলটা নামিয়ে আলু আর পটলটা রান্না করব। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ফ্রিজে ছিল তো, সেই জন্য চিংড়ি মাছটা শক্ত হয়ে গেছে, আগে বের করা হয়নি। একটু জিরেটা ভেজে এখানে তুলে রেখেছি, ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই জিরেটাকে একটু বেটে তারপরে মাছের উপরে ছড়িয়ে দেবো, তার যাতে সেন্টটা খুব ভালো আসে। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই পটলের আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিটাকে ঢাকা। এই দেখো মাছটার কালারটা কত সুন্দর আসে। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরের গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। সবজিটা ঢাকনাটা একটু তুলে দেখি যে কতটা হলো। দেখুন এটা প্রায় হয়েই গেছে, আর 5 মিনিটের মতো রাখলেই এটা হয়ে যাবে। সবজিটা হয়ে গেল, এবার ফোড়ন দিয়ে দেবো। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার সবজিটাকে নামিয়ে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে। তা আপনারা ভাবছেন যে আমি কোনো মশলা দিলাম না, কেননা এখন গরমে মশলা দিয়ে রান্না করালে মানে খেতে অতটা ভালো লাগে না, শরীর খারাপ হয়। সেই জন্য আমি একদম সিম্পলের মধ্যে করে দিলাম। আপনারা এভাবে তৈরি করে খাবেন, দেখবেন শরীর ঠিক থাকবে এবং খুব ভালো থাকবে। আপনাদের দাদাভাই এরকমই খুব পছন্দ করে। খুব সিম্পলের মধ্যে খেতে খুব সুস্বাদু। আপনারা একবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন এটা কেমন হলো। আর আমি দিয়ে দেবো উপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই জিরের গুঁড়োটা আপনারা সঙ্গে সঙ্গে কড়াইতে ভেজে বেটে তারপর দিয়ে দেবেন, দেখবেন তাহলে সবজিটার স্বাদটা খুব ভালো আসে। আর আগে করে রাখলে এর মানে একটা খুব সুন্দর জিরের যে একটা সেন্ট থাকে, সেই সেন্টটা কিন্তু অতটা ভালো আসে না। সেজন্য আমি এই কড়াইতে ভেজে সঙ্গে সঙ্গে বেটে দিয়ে দিলাম। আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। এবার সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত অল্প তেলে কত সুন্দর করে রান্না করলাম। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।